ইউএফওর অর্থ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু। স্পষ্টতই এটি অজানা কোনো বস্তুকে নির্দেশ করে। ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট শব্দটি ব্যবহার করা হয়েছিল প্রথম অ্যালিয়েনের অস্তিত্ব বোঝাতে ওয়ার্ল্ড ইউএফও ডে 2024। অনেকেই মনে করেন অ্যালিয়েন বলে কোনো এক অজ্ঞাত প্রাণী আমাদের এই ব্রহ্মাণ্ডেই বাস করেন। মাঝে মাঝেই তারা ঘুরতে আসে পৃথিবীতে, আর ঘুরতে আসে ওই বিশেষ যান অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টে চড়েই। ইউএফও নিয়ে গত শতক থেকে বহুবার নানান আলোচনা হয়েছে। এই নিয়ে একের পর এক গল্প, সিনেমা লেখাও হয়েছে সারা বিশ্বে। সত্যজিৎ রায় লিখেছিলেন বঙ্কুবাবুও নাকি দেখেছিলেন এমন এক ইউএফও যা ফেরার পথের বাঁশবাগানে ল্যান্ড করে। সেখান থেকে অ্যাং নামের এক অ্যালিয়েন বেরিয়ে এসে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ দিয়ে যায় বঙ্কুবাবুকে। কিন্তু সে তো গল্প। সত্যি কি ইউএফও কখনো ল্যান্ড করেছিল পৃথিবীতে? কখনো কি বঙ্কুবাবুর মতো কেউ দেখেছিল ইউএফওকে বা অ্যালিয়েন অ্যাংকে? বিজ্ঞান একেবারেই উড়িয়ে দেয় না অ্যালিয়েনের অস্তিত্বের সম্ভাবনার কথা। আবার প্রতিষ্ঠিত বিজ্ঞান সংস্থাগুলি এর অস্তিত্ব যে মেনে নিয়েছে তাও কিন্তু নয়। তবে আমেরিকা সহ বিশ্বের তাবড় তাবড় দেশে দেখা গিয়েছে ইউএফও। মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশের ন্যাশনাল ইউএফও রিপোর্টিং সেন্টারও রয়েছে। যেমন দক্ষিণ আমেরিকার কলোরাডোতে আজ পর্যন্ত মোট 3300টি বেশি ইউএফওর রিপোর্ট হয়েছে। কিন্তু সত্যি কি এগুলি অ্যালিয়েনের যান ইউএফও? তার প্রমাণ করতে পারেনি প্রত্যক্ষদর্শী বা বিজ্ঞানীরা কেউই। দেখা গিয়েছিল ভারতেও। কেন্দ্র নিজে মুখে স্বীকার করেছিল গত বছর নভেম্বর মাসে মণিপুরে ইম্ফলে এয়ারপোর্টের কাছে দেখা গিয়েছিল ইউএফও। সূর্যাস্তের আগে 19শে নভেম্বর সেটি দেখা যায়, কিন্তু পরক্ষণেই নাকি সেটি গায়েব হয়ে গিয়েছিল। ফলে অনুসন্ধান কার্য আর চালানো যায়নি। 1947 সালের ঘটনা। 1947 সালে এমনই একটি অদ্ভুত ঘটনা থেকেই 2 জুলাই এই বিশেষ দিনটি পালন করা হয়। এই দিনেই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি অজ্ঞাত বস্তু ভেঙে পড়ে। পুলিশের দাবি ওয়েদার বেলুন হলেও বেশিরভাগ মানুষেরই ধারণা সেটি ইউএফও ছিল। তারপর থেকেই এই দিনটিকে ইউএফওর ইতিহাসে একটি বিশেষ দিন বলে মনে করা হয়। কিন্তু হ্যাঁ, এলিয়েন দেখেছেন এমন প্রমাণ দিতে কেউ পারেননি। সৌরজগতের বাইরে 20টি গ্রহের সন্ধান পেয়েছে যেখানে প্রাণ থাকার সম্ভাবনা প্রবল, অর্থাৎ সেই এলিয়েনই ফিরে আসা যায় বা সেখানেই থাকে এলিয়েন। নাসার সূত্রে দাবি করা হয় কেপলার টেলিস্কোপের সৌজন্যে এলিয়েনের সম্ভাব্য বাসভূমি এই 20টি গ্রহের সন্ধানের মধ্যে কোনো একটিতে রয়েছে, অর্থাৎ সম্ভবত ওই গ্রহগুলিতে এলিয়েন বাস করে। গ্রহগুলিতে এলিয়েন আছে কিসের ভিত্তিতে বলছেন নাসার বিজ্ঞানীরা? তাদের যুক্তি এই গ্রহগুলি হুবহু পৃথিবীর মতন। সৌরজগতের বাইরে অন্য নক্ষত্রের চারপাশে নিজস্ব কক্ষপথে তারা শৃঙ্খলাবদ্ধভাবে আবর্তিত হচ্ছে। কেউ ঘুরতে সময় নিচ্ছে 18 দিন, কোনো গ্রহের আবার লাগছে 395 দিন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার দাবি অনুযায়ী যে গ্রহটি একবার আবর্তিত হতে 395 দিন সময় নিচ্ছে, সেখানেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণ। অর্থাৎ কিনা পৃথিবীর মতন অ্যাটমসফিয়ার হতে পারে সেখানে। সুপার আর্থ তেমনই আরেকটি গ্রহ। নাসা নয়, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর দৌলতে 2017 এই গ্রহটির অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারি। নাম কেন সুপার আর্থ? বিজ্ঞানীদের ধারণা যার পোশাকি নাম K2-18b আমাদের সৌরজগতের বাইরে পৃথিবী থেকে 111 আলোকবর্ষ দূরে অজানা এক বামন নক্ষত্রকে ঘিরে নিজস্ব কক্ষপথে পাক খাচ্ছে এই সুপার আর্থ। বিজ্ঞানীদের দাবি এখানেও প্রাণ আছে। বিজ্ঞানীদের আশান্বিত করে তোলে জল সদৃশ্য তরলের উপস্থিতি। টরেন্টোর বিজ্ঞানীদের ধারণা এটা জলই, আর জল মানেই সৃষ্টির সম্ভাবনা, প্রাণের উল্লাস। এলিয়েন হান্টারদের জন্য কোটি কোটি অর্থ তিনি ব্যয় করেছেন।
ভিন গ্রহীদের উপস্থিতি নিয়ে কতটা আগ্রহী তিনি, কৌতূহলী তিনি, কতটা উদ্গ্রীব আগ্রহে অপেক্ষা করে চলেছেন, তার কথায় সেই আভাসই আমরা পাই। স্টিফেনের মতে ভিন গ্রহের কোনো প্রাণীর সঙ্গে যদি কখনো আমাদের যোগাযোগ সম্ভব হয়ে ওঠে, সেটা হবে অনেকটা নেটিভ আমেরিকানদের সঙ্গে ক্রিস্টোফার কলম্বাসের প্রথম সাক্ষাতের মতন। সেটা আমাদের জন্য ভালো অবশ্য নাও হতে পারে। স্টিফেন হকিংস, যার ফেভারিট প্লেসেস নামে অনলাইনে রিলিজ হওয়া একটি চলচ্চিত্রে শোনা গিয়েছিল হকিন্সের এই সতর্কবার্তা। ছবিটিতে দেখানো হয় তিনি মহাকাশযানে চেপে মহাবিশ্বের বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে চলেছেন। তার মধ্যে পৃথিবী থেকে 16 আলোকবর্ষ দূরের একটি গ্রহ রয়েছে, যার পোশাকি নাম গ্লিজ 832C। সেখানে ভিনগ্রহীদের প্রাণ থাকার ধারণা প্রকাশ করা হয়েছে। ছবির এক পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, আমি বড় হওয়ার সঙ্গেই উপলব্ধি করেছি আমরা একা নই, এই মহাবিশ্বে আমাদের মতন আরো প্রাণী রয়েছে। হকিন্স আরো অনেক সম্ভাবনার কথা শুনিয়েছেন। ভিনগ্রহী প্রাণীরা যদি কখনো কোনোদিন আমাদের কথা শোনে বা জানে, হতেই পারে তারা বিন্দুমাত্র আগ্রহই দেখালো না, অবজ্ঞার চোখে দেখলো, তাচ্ছিল্য করলো। সেক্ষেত্রে আমরা বেঁচে যাব, কারণ আমাদের হত্যা করার চেষ্টা তারা করবে না। বলেছেন বুদ্ধিমত্তায় তারা এতটাই এগিয়ে থাকতে পারে, আমরা হব ওদের চোখে ব্যাকটেরিয়ার সমতুল্য। নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। পার্শ্ববর্তী বেল আইকনটি প্রেস করে আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য তৈরি থাকুন। ধন্যবাদ সকলকে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। বাই বাই।